জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইসকন কলকাতা আয়োজিত মহাপ্রভুর রথের মেলা। সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখাবো জগন্নাথ মহাপ্রভুর আরতি। এখানেতে আপনার আরতির একটি অংশবিশেষ দেখছেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ এখন থেকে ওপেন হচ্ছে, সেজন্য বেশ কিছু কাজ বাকি রয়েছে, কাজ চলছে। এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রসাদের স্টল বসেছে, যেখান থেকে পয়সা দিয়ে প্রসাদ কেনা যাবে। মহাপ্রসাদমের যে স্টলটা, সেই স্টলটা হয়েছে। দেখতে পাচ্ছি খাজা 4 পিস 50 টাকা, হালুয়া 1 বাউল হয়ে যাচ্ছে 50 টাকা করে, লাড্ডু 4 পিস হয়ে যাচ্ছে 50 টাকা, আর লুচি আলুর দম 1 প্লেট রয়েছে 100 টাকা করে। এর যে কাউন্টারগুলো এখানে রয়েছে। ইসকনের যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ এখান থেকে পাওয়া যায়। এটা কুপনের কাউন্টার রয়েছে। আমরা এগিয়ে চলেছি মেলার উদ্দেশ্যে। এখানেতে দেখতে পাচ্ছি আরো অন্যান্য যে কাউন্টার, সেগুলো রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি গোবিন্দাস বলে একটি স্টোর রয়েছে, যেখানে দুধ এবং দুধ জাতীয় যে জিনিসগুলো, সেগুলো সমস্ত পাওয়া যাচ্ছে। মিষ্টি, মধু, দুধ, দই সমস্ত। গো সেবা বলে এখানে একটা স্টোর রয়েছে, যেখানেতে গরুর সেবা করার জন্য যা কিছু দরকার সেগুলো পাওয়া যায়। এখানে বেশ কিছু গরু রাখা রয়েছে, ঘাস টাস চাইলে খাওয়ানো যেতে পারে। এখানেতে একটা গিফটের স্টোর রয়েছে, ম্যাচলেস গিফট বলে কিছু গিফট রয়েছে। আগুন টাগুন লেগে গেলে যাতে করে থামানো যায়, সেজন্য ইয়ে রয়েছে। এখানেতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে 3টি রথ, সেই সুসজ্জিত রথগুলো এখানে রাখা রয়েছে। দারুণ লাগছে রথগুলো। পিছনেতে একটি অস্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে, যেখানেতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হয়েছে। আমরা রথগুলো আগে দেখে নিচ্ছি, তারপর পিছন দিকে যাব। এখানেতে দেখতে পাচ্ছি 3খানা রথ রয়েছে। ডান দিকেতে জগন্নাথের রথ রয়েছে, মাঝেতে সুভদ্রার রথ রয়েছে, বাঁ দিকেতে বলভদ্রের রথ রয়েছে। ভক্তদেরকে দেখতে পাচ্ছি রথেতে প্রণাম করে নিতে। অনেকে রথের ছবি, ভিডিও এই সমস্ত তুলে নিচ্ছেন। রথের সাথে একখানা করে বিজ্ঞাপনও রয়েছে। রথের চাকাগুলো বেশ বড় সড়ো রয়েছে এবং সুসজ্জিত। রথের চাকাগুলো সমস্ত লোহার চাকা রয়েছে, যাতে করে রাজপথের মধ্যে দিয়ে সহজেই টেনে নিয়ে আসা যায়। গাড়ির যেমন নিচের অংশটা হয়, অনেকটা সেরকম ভাবেই তৈরি হয়েছে। লোহার ফ্রেমের উপরে এই রথগুলো বানানো হয়েছে। এটা আমার জন্য একটা নতুন কনসেপ্ট দেখতে পাচ্ছি। আপনাদের ব্যাপারটা কেমন লাগছে জানাবেন। ঘূর্ণিচক মন্দিরটি যেটি তৈরি হয়েছে, সেটি ওপাশেতে তৈরি হয়েছে। পাশ দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে অনেকগুলো স্টোর খুলবে, সেই জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছি ইসকন ইয়ুথ ফোরাম বলে একটি ফোরাম রয়েছে। ইসকনে যা কিছু থাকে সমস্ত কিছু এখানেতে রাখা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একটা কিডস জোন রয়েছে, যেখানে বাচ্চাদের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। অনেকেই প্রসাদ নিয়ে এখানেতে যাচ্ছেন। এখানে স্পিরিচুয়ালিটি এবং যোগা মেডিসিনের যে বইগুলো আছে, সেই বইগুলোর একটা দোকান রয়েছে। এখানেতে বড়সড় একটা স্ক্রিন লাগানো হয়েছে। বিভিন্ন স্পিরিচুয়াল স্পিচ বা বক্তৃতা যেগুলো হবে, সেগুলো এখানেতে হবে, স্ক্রিনেতে দেখানো হবে। সেই জন্য একটা বড়সড় হলের ব্যবস্থা করা হয়েছে এখানেতে। আমরা গুন্ডিচা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন কৃষ্ণ ভক্ত দেশ বিদেশ, আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসা বিভিন্ন ভক্তরা সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। আমরাও এগিয়ে যাচ্ছি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। এটা পরে একটা গেট রয়েছে, এপাশে বন্ধ রয়েছে। আরো অনেকগুলো স্টল রয়েছে এদিক ওদিক করে। জায়গাটা বেশ কর্দমাক্ত রয়েছে, একটা খোলা মাঠের উপরে হয়েছে। সেই জন্য সমস্ত জায়গাটাকে একটা স্ট্রাকচার করে তার উপরে এরকম ভাবে প্লাই দিয়ে রাখা হয়েছে। এখানে একটা স্টোর বানানো হয়েছে, যার নাম রয়েছে পুষ্পাঞ্জলি বা তুলা
দান বলে রয়েছে। দেখতে পাচ্ছি খাজা গজার সাথে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, রয়েছে শু স্ট্যান্ডও, যেখানেতে জুতো চপ্পল রেখে দিয়ে আপনি ভিতরে যেতে পারেন। অনেকেই এখানেতে বাইরেই রেখে ঘুরে আসছেন ভিতর থেকে। বাইরের অংশটা সমস্ত কাদা রয়েছে। এখানেতে কীর্তন, ভজন এবং সঙ্গীতের আয়োজন করা হয়েছে। একটা সুন্দর মঞ্চ হয়েছে। এর পাশেতে অস্থায়ীভাবে বানানো হয়েছে মন্দিরটা, মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা গুন্ডিচা মন্দিরের ভিতরেতে ঢুকে গেছি। বিরক্তগুলো এখন পর্দার পিছনেতে রাখা রয়েছে, একটুক্ষণ পরে খুলে দেওয়া হবে। ভক্ত সাধারণ এখানেতে অপেক্ষা করছেন, অনেকেতে বসে রয়েছেন, অনেকেতে পিছনেতে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু পাশে দিয়ে গিয়ে দেখতে চেষ্টা করছি। ভগবান বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে এখানেতে রাখা হয়েছে। এখানে একটা আলাদা এন্ট্রির ব্যবস্থা রয়েছে। একটু সামনের দিকে মাঝে গিয়ে দাঁড়াই যাতে করে দর্শন হয়। পূর্ণিকা মন্দিরের এখন পর্দা এখনো খোলেনি, পর্দা বন্ধ করা অবস্থায় রয়েছে। আমি একবার আপনাদেরকে মন্দিরের ভিতরে যে যে ডিজাইনটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। অনেক মানুষ এখানেতে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে রয়েছেন জগন্নাথের দর্শনের জন্য। উপরেতে একটা বিশাল আকৃতির ঝাড় লাইট লাগানো হয়েছে, দেখতে দারুণ লাগছে। এই ঝাড় লাইটের আলোতেই ভিতরের অংশটা সম্পূর্ণরূপে আলো হয়ে গেছে। ঝাড় লাইটটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। জয় জগন্নাথ বলে কমেন্ট করতে ভুলবেন না, আমার তো দেখে খুব ভালো লাগছে। এদিকে অনেকগুলো আলাদা আলাদা ফ্ল্যাশ লাইটও রয়েছে। আর অল্পক্ষণের অপেক্ষা, তারপর গেটটা খুলে দেওয়া হবে। খোলা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর গেট। সবাই জয় জগন্নাথ বলে ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। খুলবে না, খুলবে না, এখনই খুলবে না, আর একটুক্ষণের অপেক্ষা। মহাপ্রভুর দর্শনের জন্য মানুষজন সবাই উঠে দাঁড়িয়েছে, আমিও সাথে উঠে দাঁড়িয়েছি। এদিকে দেখতে পাচ্ছি বাকি যারা ছিল তারাও সবাই উঠে দাঁড়িয়েছে। আর শঙ্খধ্বনি হচ্ছে ভিতরেতে, এরপরে হয়তো খুলবে, দেখা যাক। ভিতরেতে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি। এখানেতে মন্দিরের যে চূড়াটা রয়েছে চূড়াটা দেখতে পাচ্ছি। ইস্কন মহাপ্রভু মন্দিরেতে রয়েছে। জগন্নাথ মহাপ্রভু গুন্ডিচা মন্দিরে এসেছেন মাসির বাড়ি। জগন্নাথ মহাপ্রভু মাসির বাড়িতে এসে খুব খুশি। প্রভুর চোখে মুখে একটি স্নিগ্ধ হাসি দেখতে পাচ্ছি। ভক্তদের সামনে এসছেন, একবারই মাত্র বছরে বাড়ি থেকে বেরিয়ে আসেন মাসির বাড়ি, তখনই ভক্তদের মাঝে ধরা দেন জগন্নাথ। জয় জগন্নাথ, কৃপাময় জগন্নাথ সবার মনস্কামনা পূর্ণ করুন, সবাইকে ভালো রাখুন। আমরা কলকাতা ইস্কনের যে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরটি রয়েছে সেখানেতে রয়েছে। এখানেতে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ মহাপ্রভুকে রাখা হয়েছে অপূর্ব রূপে সজ্জিত। প্রচুর সংখ্যক মানুষজন এখানে এসেছেন এবং জগন্নাথ মহাপ্রভুর দর্শন করছেন এবং তাদের যা মনস্কামনা রয়েছে সেটি জানাচ্ছেন। এখানে তো দেখতে পাচ্ছি সবাই করজোড়ে প্রণাম করছেন মহাপ্রভুর উদ্দেশ্যে। জায়গাটিকে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, একটি মন্দিরের রূপ দেওয়া হয়েছে। উপরের অংশতে একটি বিশাল আকৃতির ঝাড়বাতি লাগানো হয়েছে। ঝাড়বাতিটি খুব বর্ণময় রয়েছে এবং খুব উজ্জ্বল রয়েছে। অনেক মানুষ এখানেতে বসে রয়েছেন এবং ভগবানের নাম সংকীর্তন শুনছেন। আমরাও এতক্ষণ ভগবানের মঙ্গল আরতি যেটি ছিল সেটি আমরা দেখলাম। এরপর বাইরে কোথায় কি রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে একবার দেখাতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছি একজন মহাপ্রভুর উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম করে মহাপ্রভুর আশীর্বাদ
প্রার্থনা করছেন। এখানেতে গীতা বই যেগুলো রয়েছে সেই বইগুলো এরকম করে অনেক জায়গাতে স্টল দিয়ে বিক্রি হচ্ছে। আমরা গুন্ডিচা মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম। এখানেতে দেখতে পাচ্ছি ভক্তদের ভিড় রয়েছে। একটা খোলা মাঠের মধ্যে এই মন্দিরটা বানানো হয়েছে, ময়দানের এলাকাতে পড়ে। সামনেতে নাম সংকীর্তন হচ্ছে, আপনাদেরকে নাম সংকীর্তনটিও দেখাবো। এখানেতে জুতো রাখার জন্য স্টল রয়েছে। আমরা জুতো এখানেতে রেখেছিলাম বাইরেতেই, সেখান থেকে নিজেদের জুতো সংগ্রহ করে আস্তে আস্তে এগিয়ে চলেছি যেখানে কীর্তন হচ্ছে। কীর্তনটি আপনাদেরকে দেখানোর জন্য ও পাশেতে টাটা স্টিলের বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। মানুষজন সবাই গুন্ডিচা মন্দিরের ছবি তুলছেন। গুন্ডিচা মন্দিরের গায়ে বিভিন্ন দেব দেবীর এরকম ধরনের প্রতিকৃতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিষ্ণু, বজরংবলী, নারায়ণ, শিব, সমস্ত যে দেব দেবী রয়েছেন আমাদের সমস্ত দেব দেবীর এই প্রতিকৃতি এখানে রাখা রয়েছে। আর এখানেতে হচ্ছে কীর্তন, এবং ছোট ছোট শিশু রয়েছে, তারা এই কীর্তনগুলো গাইছে এবং খুব সুন্দর লাগছে। ওপাশ থেকে গুন্ডিচা মন্দিরেতে ঢোকার যে রাস্তাটা সেটা রয়েছে। আর এখানেতে সামনেতে 3টে রথ রাখা রয়েছে। এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি বেদান্ত রিসার্চ সেন্টার বলে একটা জায়গা রয়েছে, যেখানেতে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এখানেতে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সমস্ত কিছুর ইনফরমেশন দেওয়া রয়েছে এখন গুন্ডিচা মন্দিরেতে। ময়দানেতে গুন্ডিচা মন্দিরটি তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে। এখানেতে সবাই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন করছেন। আমরাও দর্শন করে একটু আগেই আপনাদেরকে আরেকবার দর্শন করিয়ে দিচ্ছি। বাড়িতে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, সেখানে জুতো রাখা যায়। এখানে প্রণাম এবং প্রসাদের ব্যবস্থাও হয়েছে। কিছুক্ষণ আগে আরতিটি সম্পন্ন হয়েছে। এখন মানুষজন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন করে তারা ফিরে আসেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুন্ডিচা মন্দিরে এই অনুষ্ঠানটি হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি একের পর এক চলছে। সামনেই দেখতে পাচ্ছি গুন্ডিচা মন্দিরটি রয়েছে। মানুষজন তাদের মনস্কামনা জানাচ্ছেন এবং সবাই সাষ্টাঙ্গে প্রণাম করে নিচ্ছেন ছিল প্রভুপদের উদ্দেশ্যে। এখানেতে প্রচুর সংখ্যক কাউন্টার রয়েছে বিভিন্ন জিনিসের উপরে। আমরা মন্দিরের একদম সামনে অংশতে পৌঁছে গেছি। এখানেতেই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রয়েছে। পাশেতে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানেতে আমরা দেখতে পাচ্ছি প্রভুকে, বলরাম বড় ভাই, সুভদ্রা বোন মাঝেতে, এবং বাঁ দিকেতে জগন্নাথ ভগবান রয়েছে অপূর্ব রূপে সজ্জিত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা জগন্নাথ মহাপ্রভুর দর্শন করলাম। আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। ভক্তরা অনেকে এখানেতে বসে রয়েছেন, তাদের যে মনস্কামনা আছে প্রভুর কাছে সেটি তারা জানাচ্ছেন। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখানেতে যে মণ্ডপটি তৈরি হয়েছে, মণ্ডপের ভিতরেতে বিভিন্ন দেব দেবীর যে বিগ্রহগুলো সেই বিগ্রহগুলো সমস্ত দেওয়াল জুড়েতে রয়েছে। দেখতে পাচ্ছি ডান দিক, বাঁ দিক এবং মাঝখানে যে রাজ পিলারগুলো রয়েছে, রাজ পিলারগুলোতেও রয়েছে। এখানেতে বেশ সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে, বেশ বড় সড়ো রয়েছে। আমরা ভিতরের অংশটা দর্শন করলাম। এখানেতে শিলা প্রভুপাদের একটি মূর্তি রাখা রয়েছে, অপূর্ব সজ্জিত। দেখতে পাচ্ছি ভক্তরা এখানেতে প্রণাম করে নিচ্ছেন। জয় শিলা প্রভুপাদ, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। পরে জোরে প্রণাম জানাই। আমরা দর্শন করে পরে এখান থেকে বেরিয়েছি। এখানেতে মাঝেতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আবার ডান দিকেও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মানুষজন দু হাত তুলে জগন্নাথকে তাদের মনস্কামনা জানাচ্ছেন, তাদের প্রার্থনা জানাচ্ছেন। জগন্নাথ যেন তাদের মনস্কামনা পূর্ণ করেন।
এই কামনায় জানাই জগন্নাথের কাছে। এখানেতে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে, ওদিকেতে হরিনাম হচ্ছে। আপনাদেরকে একবার কীর্তন অনুষ্ঠানটা দেখাচ্ছি, তারপরে ওদিকেতে যাচ্ছি। নাম সংকীর্তন চলছে, আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে তত বেশি সংখ্যক মানুষ এখানেতে আসছেন। এখানেতে দেখছি গুন্ডিচা মন্দিরের সামনে একদল শিল্পী তাদের ছবি তুলছেন মন্দিরের সামনে। এখানে যে বাকি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় বা মেলা প্রাঙ্গণে বাকি যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা বাঁ দিক দিয়ে প্রবেশ করেছি, আস্তে আস্তে ডান দিকে এগিয়ে যাচ্ছি। এটা গুন্ডিচা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসার যে এক্সিট গেট আছে, এটা এক্সিট গেট রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু অ্যাক্টিভিটি রাখা হয়েছে। এখানে একটা ঘোরানোর ব্যবস্থা রয়েছে যাতে ছোট বাচ্চারা ঘোড়ায় চড়ে বা বেঞ্চে বসে থাকে। ওদিকেতে জাম্প দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। সমস্ত কিছু আস্তে আস্তে লাগছে। প্রচুর পরিমাণে স্টল রয়েছে যেখানেতে বইপত্র পাওয়া যাচ্ছে। ইসকন সাথে বা বিভিন্ন যে ধর্মগ্রন্থ হয় সেই ধর্মগ্রন্থের বইপত্র পাওয়া যায়। প্রচুর স্টল রয়েছে। এখানেতেও ডান দিকে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেটা দেখাতে চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় প্রসাদ, বই, মালা এই সমস্ত স্টল এখানেতে পাওয়া যাচ্ছে। ডান দিকেতে হরে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে। দেখি একবার কেমন হচ্ছে হরে কৃষ্ণ নাম সংকীর্তন। এখানেতে বসার বড় ব্যবস্থা রয়েছে, বড় স্টেজ রয়েছে যেখানেতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ এখানেতে বসে রয়েছেন, অনেক সংখ্যক মানুষের এখানেতে বসার জায়গা আছে। কলকাতার 55তম রথ উৎসবের লাইভ হচ্ছে। এখানেতে একটা বেশ সুন্দর গান চলছে। আমরা ডান দিকের অংশ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো দেখতে দেখতে। যারা প্রসাদ সংগ্রহ করতে চাইছেন তাদেরকে এখানেতে লাইন দিয়ে প্রসাদ সংগ্রহ করা হচ্ছে। অনেক মানুষ আসছেন প্রসাদ সংগ্রহের জন্য। এখান থেকে প্রসাদ পাওয়া যাচ্ছে, জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ রয়েছে। দেখুন জগন্নাথ মহাপ্রভুর মঙ্গল আরতি, এটি একটি বিরল দৃশ্য। মহাপ্রভুর আরতি দর্শন করে পুণ্য অর্জন করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। জয় জগন্নাথ বলে কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।